যারা জাপানে থাকেন তারা তো অবশ্যই জানেন যে টোকিওর আকিহাবারা এলাকাটা ইলেকট্রনিক মার্কেটের জন্য কতটুকু পপুলার। এইসব মার্কেটে গেলে আসলে বড় কোনো কিছু না কিনি, ছোট কোনো কিছু হলেও কিনে নিয়ে আসতে ইচ্ছে করবে। আর এই তো আমার মতো যারা আজাইরা থাকে তারা হচ্ছে দোকানে যায় এইসব করে, মোবাইল ল্যাপটপ এমনি টিপাটিপি গুতাগুতি করি। আমার হাজব্যান্ডের কাছে বাবু ছিল, তো সে তাকে নিয়েছিল, আমি এমনি দাঁড়ায় দাঁড়ায় এটা দেখতেছিলাম ওটা দেখতেছিলাম। আকিহাবারাতে গেলে আমি প্রত্যেকটা বার এই মোবাইলটা হাতে নেই, আমার কাছে এত কিউট লাগে, এত ভালো লাগে। আর এই সবগুলাই কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিস, দেখতে একদম নতুনের মতোই। এটার দাম ছিল 17,800, যেটা কিনা 14,500 মতো বাংলাদেশি টাকায়। আর এই চশমাটার দাম নাকি 27,800 ইয়েন, তাও আবার সেকেন্ড হ্যান্ড, যেটা কিনা বাংলাদেশি টাকায় 22,800 মতো পড়বে। তো এই হচ্ছে কাহিনী, এটার মধ্যে কি আছে আমি জানি না, তো এই জন্য ভাবলাম যে আমি একটু পরে দেখি। তো এই যে ট্রাই করতেছিলাম পরে যে কি রকম জিনিসটা, আসলে পরার পর মনে হলো যে না ভাই এটা আমার জন্য না, একদমই ম্যাচ খাচ্ছিল না, দেখতে কেমন অদ্ভুত লাগতেছিল। আর এটার ভিতরে আবছা অন্ধকার অন্ধকার টাইপের দেখতে, তাই সুন্দর করে রেখে আসিনি। শেষমেশ সারা এলাকা ঘুরে একটা মোবাইল কেনা হয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই। এই মোবাইলটাও কিন্তু সেকেন্ড হ্যান্ড দোকান থেকে কেনা, আর দেখতে একদম নতুনের মতো, কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা সেকেন্ড হ্যান্ড কোনো মোবাইল। জাপানে কিন্তু এরকম অনেক দোকান আছে যেখানে কিনা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বেচা কেনা হয়। আর আমরা ওপ্পো A79, ওপ্পোর একটা মডেল, তো সেটা নিয়েছিলাম। আর এটার দাম প্রায় 16,000 ইয়েনের মতো পড়ছে। তো আপনারাই দেখেন যে এত কম দামে এত সুন্দর ভালো একটা মোবাইল পাওয়া কি আসলেও সম্ভব কিনা বাংলাদেশে বা জাপানে, তো মোটেই না। তাই সেকেন্ড হ্যান্ড কিনলে সেটা আমার মনে হয় খুবই সাশ্রয় হয় এবং ইউজফুলও হয় অনেক। এখন এই বিষয়টাকে কেউ আবার খারাপভাবে নিয়েন না, এটা একদমই একান্ত ব্যাপার। আপনারা চাইলে কিনবেন, না চাইলে কিনবেন না। আমাদের কাছে মোবাইলটা অনেক ভালো লাগছিল অ্যান্ড দেখতে অনেক সুন্দর, দামেও কম ছিল, মানে দামে কম মানে ভালো, এরকম টাইপ।